ओम नमो भगवते वासुदेवाय नमो नमः। राधे राधे। आज 5ই নভেম্বর 18ই কার্তিক বুধবার। আজকের দিনই সম্পন্ন হচ্ছে পবিত্র রাস পূর্ণিমা, যাকে আমরা কার্তিক পূর্ণিমা বা দামোদর পূর্ণিমা বলে থাকি। অনেকে আজকের দিনে গোপাল পুজো, রাধাকৃষ্ণের পুজো বা সত্যনারায়ণ পুজো করে থাকেন। আজকের এই দিনটি এতই শুভ যে কোনো মাঙ্গলিক কাজই সম্পন্ন হতে পারে। এই পবিত্র রাস হলো প্রকৃত রস বা মাধুর্য রস। মাধুর্য রসে ভগবান শ্রীকৃষ্ণ এই লীলা করেছিলেন বলে এটি রাসলীলা। এই লীলা ভগবানের সবথেকে উন্নত এবং শ্রেষ্ঠ লীলা এবং চিন্ময় স্তরের সবচেয়ে বড় উপলব্ধি। রাস পূর্ণিমার ব্রতকথায় জানা যায় যে কৃষ্ণের সংসর্গে এসে গোপিনীদের মধ্যে অহংকার তৈরি হয়েছিল। গোপিনীরা যাতে নিজেদের ভুল বুঝতে পারে তার জন্য কৃষ্ণ অন্তর্হিত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাদের অহংকার থেকে মুক্ত করেছিলেন এবং জীবনের সারমর্ম উপলব্ধ করিয়েছিলেন। রাস পূর্ণিমা আসলে কী? শ্রীকৃষ্ণ কেন বৃন্দাবনে গোপিনীদের সঙ্গে রাসলীলা করেছিলেন এবং কেনই বা তাদের সঙ্গ পরিত্যাগ করেছিলেন, সে কথাই আজ বলবো। পবিত্র রাস পূর্ণিমার ব্রতকথাটি বিষ্ণু পুরাণে উল্লেখ রয়েছে। ভগবান ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের অহংকার চরম পর্যায়ে পৌঁছে যায়। তাই তিনি কৃষ্ণকে নিজের জয়ের তৃষ্ণা মেটাবার জন্য অনুরোধ করলেন। শ্রীকৃষ্ণ কামদেবের সমস্ত পরিকল্পনা বুঝতে পারলেন। তখন শ্রীকৃষ্ণ কামদেবকে শীতের আগের ঋতু অর্থাৎ কার্তিক পূর্ণিমাতে বৃন্দাবনে যাওয়ার কথা উল্লেখ করলেন। তিনি বললেন, ওই দিব্য রাতে আমি হাজার হাজার গোপিনীদের সঙ্গ উপভোগ করব। যদি তাদের কারোর প্রতি আমার সামান্যতম আবেগ থাকে তাহলে আপনি জিতে যাবেন, অন্যথায় আপনি হেরে যাবেন। সেই রাতে ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার দ্বারা সমস্ত বৃন্দাবনে উজ্জ্বলতা এবং দেবত্ব আরও বৃদ্ধি করলেন। এই উদ্দেশ্য সাধনের জন্য এটি একটি নিখুঁত রাত ছিল। বৃন্দাবনে ফুল ফুটেছিল, পূর্ণিমায় আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছিল এবং যমুনার তীরে শীতল মৃদুমন্দু বাতাস বইছিল। এক কথায় এক সুন্দর মনোরম পরিবেশ তৈরি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁশিতে একটি মায়াময় সুর বাজাতে লাগলেন। সুরটি গোপিনীদের আকৃষ্ট করেছিল, তাদের আবেগ শীর্ষে উঠেছিল এবং ভগবান কৃষ্ণের প্রতি ভালোবাসার প্রভাবে তারা যেন সকল ভয়, লজ্জা, ধৈর্য পেছনে ফেলে তাদের প্রিয় কৃষ্ণের সাথে দেখা করতে গেছিল। তাদের মধ্যে কয়েকজন আবার তার স্বামীরা বাড়ি ফিরে নিয়ে যায়, কিন্তু শুধুমাত্র তাদের শরীরটাই সেখানে রয়ে যায়। তাদের আত্মা চলে যায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে বৃন্দাবনে। যমুনা নদীর তীরে গোপিনীরা তাদের পরিচিত কদম গাছের নিচে বৃন্দাবন বাঁকে বিহারীকে দেখতে পান। যোগমায়া সেই গোপিনীদের সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলেন। আসলে ওই গোপিনীরা কিন্তু কোনো সাধারণ নারী ছিলেন না। এরপর গোপিনীরা কৃষ্ণের সম্মুখে এসে ভগবান কৃষ্ণকে ঘিরে ধরেন। তাদের ভক্তি পরীক্ষা করতে এবং কামদেবের সম্মান বৃদ্ধি করতে কৃষ্ণ সেই রাতে গোপিনীদের বলেন যে তোমরা সবাই বাড়ি ফিরে যাও, স্বামী ও সন্তানদের সেবা করো। কিন্তু গোপিনীরা ভগবান শ্রীকৃষ্ণকে জানায়, হে প্রভু, আমরা সমস্ত জাগতিক কামনা বাসনা ত্যাগ করে তোমার কাছে এসেছি। এখন ফিরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় এবং ফিরে যাওয়া মানেই নিজের জীবনকে নষ্ট করার মতো। তোমার চরণতলে আমাদের আশ্রয় দাও। এই কথাগুলি শুনে গোপিনীদের মধ্যে তীব্র অনুভূতি প্রতিফলন ঘটায়, যা ভগবান অত্যন্ত প্রসন্ন হন। তিনি তাদের সঙ্গ উপভোগ করতে লাগলেন। কিন্তু প্রভুর সান্নিধ্য কারণে গোপিনীদের মধ্যে একটা অহংকার বোধ কাজ করতে লাগলো। তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করতে লাগলেন। তাই শ্রীকৃষ্ণ তাদের অহংকার দূর করতে এবং প্রকৃত শিক্ষা দেওয়ার জন্য ভগবান তাদের মধ্য থেকে অদৃশ্য হয়ে গেলেন। ভগবানের অন্তর্ধানের পর গোপিনীরা ঘিন কর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। তাদের হৃদয়ে দুঃখের বন্যা বয়ে গেল। প্রভুর চরণে তারা সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন। তারা সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রেমে মিশে গিয়েছিলেন।
তাই ভগবানকে পেতে তারা বনের গাছ, লতা, পাতা, এমনকি পাখিদের কাছেও তার প্রিয়তমের খোঁজ করতে লাগলেন। এইভাবে খুঁজতে খুঁজতে বনের এক জায়গায় পায়ের ছাপ দেখতে পায়। সেই সাথে রাধারানীর পায়ের ছাপও তারা দেখতে পায়। প্রকৃতপক্ষে ভগবান গোপিনীদের মধ্যে অন্তর্হিত হবার পর রাধারানীকে নির্জন স্থানে নিয়ে গেছিলেন, যার ফলে রাধারানী অন্যান্য গোপীদের থেকে নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবতে লাগছিলেন। তারা একসাথে পথ চলেছিলেন এবং সেই সময় রাধারানী কৃষ্ণকে বলেছিলেন, হে ঈশ্বর, আমি অত্যন্ত ক্লান্ত, আমি আর পথ চলতে পারছি না, আপনি দয়া করে আমাকে আপনার কাঁধে নিয়ে যেখানে খুশি নিয়ে যান। ভগবান কৃষ্ণনাথে রাজি হন, কিন্তু রাধারানীর কাঁধে নিয়ে উঠতেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। এরপর রাধারানী সেখানে বসে কাঁদতে লাগলেন এবং শেষে অচেতন হয়ে পড়েন। অন্যান্য গোপীরা রাধাকে অচেতন অবস্থায় দেখতে পান এবং রাধা সহ অন্যান্য গোপীরা যমুনার তীরে আসেন এবং কৃষ্ণের আবির্ভাবের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতে থাকেন। প্রিয় গোপীরা কৃষ্ণের বিরহে দিন অতিবাহিত করতে লাগলেন। তাদের এই অবস্থা দেখে ভগবানের হৃদয় গলে যায়। তিনি তার ধৈর্যকে বিসর্জন দিয়ে গোপীদের মাঝখানে এসে উপস্থিত হন। তার সুন্দর মুখে একটা হাসি ফুটে ওঠে। তিনি পীত বস্ত্র পরিধান করেছিলেন। তার সৌন্দর্য কামদেবকেও মুগ্ধ করেছিল। গোপীরা তাকে পেয়ে যেন নতুন জীবন ফিরে পেয়েছিল। তারা সকলে ভগবানকে আলিঙ্গন করতে লাগলো। এরপর ব্রজ সুন্দরীদের নিয়ে ভগবান যমুনার তীরে আসেন। গোপীরা তখন ভগবানকে অন্তর্ধানের কারণ জিজ্ঞাসা করলেন, বলেন, হে প্রিয়, এবং এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে প্রিয় গোপীগণ, আমি আমার প্রিয়জনদের দৈহিক প্রেমের আকাঙ্ক্ষায় প্রতিদান দিই না। এর কারণে তাদের বিবেক সর্বদা আমাদের মধ্যে নিমগ্ন থাকে। তাই মিলনের পরেও আমি তাদের মধ্যে অন্তর্ধান হয়ে যাই এবং তাদের ধৈর্যের পরীক্ষা নিই। গোপীরা বুঝলেন, ত্রিজগতের প্রতি কৃষ্ণকে কোনোভাবেই কোনো বন্ধনে আটকে রাখা যাবে না। যাদের চেতনা সম্পূর্ণরূপে কৃষ্ণ হয়ে মগ্ন থাকে, ভগবান তার কাছেই সম্পূর্ণরূপে ধরা দেন। সেই প্রেমে নেই কোনো আকাঙ্ক্ষা, নেই কোনো দৈহিক চাহিদা, নেই কোনো অহংকারের প্রতিফলন, নেই কোনো বন্ধন। এভাবে কৃষ্ণ মানব জীবনের পরমার্থ বুঝিয়ে গোপিনীদের অন্তর পরিশুদ্ধ করেন। এর ফলে গোপিনীদের যেমন অহংকার চূর্ণ হলো কামদেবেরও অহংকার। এভাবেই সম্পন্ন হলো রাসলীলার ব্রতকথা এবং রাসলীলার মাহাত্ম্য। তাই সবাই একসাথে বলো, রাধে রাধে, রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।